প্রিয় দর্শক, আপনারা অনেকেই সাবস্ক্রাইব করছেন, নিয়মিত আমাদের ভিডিও দেখছেন। আলোচনা ভালো লাগলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এখন কিছু কিছু শোনা যাচ্ছে যে না, ডাক্তার ইউনূস সাথে ইলেকশন হবে, ভোটও হবে, তবে জিতাই দিবে সম্ভবত জামাত এনসিপির লোকজনগুলারে, যে এদেরই জিতাই দিয়ে এরাই সরকার গঠন করবে, এরাই মন্ত্রী হবে, এরাই এমপি হবে। বিএনপি কলাটারে ছুইলা দিছ কেন, এই অবস্থায় থেকে যেতে, এই এক। আর দ্বিতীয়ত এমনও হইতে পারে যে যদি সবকিছু মানে যে আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে যে মানে নাই, ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না বা এই হচ্ছে না, এই ডাক্তার ইউনূস নিয়ে সমস্যা, আবার যেহেতু চায়না থেকে অস্ত্র কিনা, যেটা আপনার গতকালকার প্রোগ্রামও বলছিলাম আমরা, যে এই চায়না থেকে যে বিমান, যুদ্ধ বিমান কেনার প্রস্তাব, এইটা কিন্তু আবার ভালো চোখে দেখছে না কে? আমেরিকা। এখন আপনারা হয়তো বলতে পারেন ভাই এটা তো চায়না থেকে কিনতেছে, পাকিস্তান থেকে কিনতেছে। হ্যাঁ, কথা ঠিক আছে, পাকিস্তান থেকে কিনতেছে, কিন্তু টোটাল প্রযুক্তি সবকিছু কিন্তু চায়না। তার মানে আপনার পাকিস্তান থেকে কিনলেও চায়না হইয়া পাকিস্তানে আসতে হবে, চায়না থেকে আবার পাকিস্তান আনবে, তাহলে লাভটা যাইতেছে কিন্তু চায়নার কাঁধে। তো এগুলা নিয়ে আসলে একটা টেনশন আছে, যার কারণে আপনি দেখেন গত 1.5 মাস ধরে ডাক্তার ইউনূস সম্বন্ধে কোনো কথাবার্তা নাই, সব জায়গায় এই আমাদের এনএসএ খলিল। এখন আবার একটা জিনিস খেয়াল করেন, আমাদের ন্যাশনাল এনএসএ খলিল, ওনার সাথে ভারতের সম্পর্ক খুব ভালো, জয়শঙ্কর, নরেন্দ্র মোদী সবাই ওনাকে ভালোভাবেই জানে, খুব ভালো। আবার ওনার সাথে আমেরিকার সম্পর্ক ভালো। এখন আমার কাছে যেটা সন্দেহ কি জানেন, যদি ইনকেস কোনো উল্টাপাল্টা হয়, কারণ এর আগেও দেখছি আমরা একটা সরকার ক্ষমতায় আছে কিন্তু ওই সরকার সরে যায় অন্য সরকার এসে তত্ত্বাবধায়ক করছে, সেরকম হইলে কোনো আমেরিকার ইন্টারেস্ট এই খলিলকেই তত্ত্বাবধায়কের প্রধান কইরা কিছু একটা করার কিনা, কিন্তু আপনি এই জিনিসটা চিন্তা করেন। কারণ হচ্ছে কি জানেন, বন্দর দিয়ে দেওয়া হয়েছে, ডাক্তার ইউনূস সাহেব এখন ওই যে পিটার ডি হাসের কাছ থেকে কিনতেছে, কি এই গ্যাস সিলিন্ডার কিনতেছে, এলপিজি। আবার আজকে যেটা আপনার আমরা বিভিন্ন পত্রিকার কাটিং এ দেখলাম, সেটা হচ্ছে যে আপনার কাছে আছে কিনা আমি জানি না, এই কালের কণ্ঠের একটা যে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ উত্তোলনের সব ক্রয় প্রক্রিয়া স্বচ্ছ হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কেন বলবে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ উত্তোলনের প্রক্রিয়া স্বচ্ছ না অস্বচ্ছ? সেটা বাংলাদেশের জনগণ বলবে, সরকার বলবে। চুক্তি তো নির্বাচিত সরকার করতে পারে, তুমি আইনে একটা পুতুল সরকার বসাই দিয়ে সব নিয়ে যাবে, এরকম তো হয় না। আবার তুমি কেন আগ বাড়াইয়া বলতে হবে? তো সবকিছু মিলে আমার যেটা সন্দেহ হইতেছে যে এমনও হইতে পারে, দেখেন এটা কিন্তু 100% ক্লিয়ার না, বা কেউ কালকে আমারও বললেন না যে ভাই আপনার কথা তো মিললো না, না, আমার সন্দেহ, আমার চিন্তা যে আমার মনে হয় এই সরকার হয়তো ফালাই দিতে পারে, ডাক্তার ইউনূসকে সরাই দিতে পারে, সেফ এক্সিট নিয়ে এসে তার মতো চলে গেল, এনএসএ খলিলুর রহমান রায়না নতুন করে বসাইতে পারে। কারণ হচ্ছে যে যেহেতু ইন্ডিয়ার সাথেও সম্পর্ক ভালো খলিলের, আমেরিকার সাথেও সম্পর্ক ভালো খলিলের, সুতরাং এই একটা জিনিস হইতে পারে, এইটার একটা সম্ভাবনা আমি দেখি। আর এমনি তো যে আমেরিকা থেকে এই চায়না থেকে যাতে অস্ত্রটা না কিনে, এইটার যেমন একটা আছে না, তার মানে কি আপনি যেটা বলতে চাচ্ছেন, তার মানে কি ভোট হচ্ছে না এরকম কিছু? ভোট না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ভোটটা না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেন? তার কারণ হচ্ছে আপনি দেখেন ভোটের আগ থেকে শুরু হয়েছে, ওই তফসিল ঘোষণার পরদিন চিটাঙে মরলো, এরপরে চিটাঙে আরো 6 জন মারা গেল, এরপরে ঢাকাতে হাদিকে মাইরা ফেলাইলো, গত 2 দিন আগে বিএনপির স্বেচ্ছাসেবক দলের আরেক নেতাকে মেরে ফেলা হইলো। পরিস্থিতি কিন্তু খারাপ করে রাখছে। ওইদিকে আবার এই যে খেলার রাজনীতি নিয়ে ইন্ডিয়ার সাথে সম্পর্ক আরো উতরে গেল। এবং আপনার সবচেয়ে একটা জিনিস জানেন, চালের উপর চাল হইতে পারে। আমরা সবসময় সবকিছু সোজা পথে না ভেবে একটু টেরা পথে ভাবেন না আপনি। মুস্তাফিজকে ভারতীয় একটা রাজ্যের একটা দলে ওকে নিছে, প্লেয়ার হিসেবে নিল, জাস্ট এইভাবে চিন্তা, প্লেয়ার হিসেবে নিল। নেওয়ার পরে 4 দিন পরে ঠিক আছে ওই রাজ্যের লোকজন খেপে গেল, সরকারও বললো যে ভাই ভেজালের দরকার না, তোমরা এরা বাইর করে দাও, ঠিক আছে না, বের করে দিলাম আমরা। এতে আমার দেশের সাথে কি শত্রুতা হইল? এক মুস্তাফিজ তো বাংলাদেশ না। আপনি একটা জিনিস এখন অনেকে হয়তো তর্কে আসতে পারেন, এবার একটা জিনিস দেখেন, ইউরোপিয়ান ক্লাবে ফুটবল খেলা হয় না,
এই যে মেসি রোনালদো এগুলো ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলতেছে না, বড় বড় ক্লাবে, ওরা কিন্তু ক্লাবে পয়সার জন্য কিন্তু ওরা হাত পা সব ছাইরা দেয়, ভাঙ্গা চুরা সব নষ্ট হয়, কিন্তু এই বড় বড় প্লেয়ার গুলোর এইসব ক্লাব ফুটবল খেলতে যায়, ওয়ার্ল্ড কাপে যখন খেলতে হয় তখন কিন্তু তাদের খেয়াল করেন তারা পা বাঁচাইয়া খেলে, শরীর বাঁচাইয়া খেলে, একটু বাতাস লাগলে পইরা জায়গা। তো এই যে ইউরোপিয়ান ক্লাবে যখন খেলে, ওরা তো ইউরোপিয়ান ক্লাবে খেলে, ধর চেলসি আছে, অমুক আছে, তমুক আছে, এইসব ক্লাবের নাম হয়, দেশের কি কোনো লাভ হয়? রোনালদো যদি ইউরোপিয়ান কাপ জিতে দেয়, ইউরোপের কোন একটা ক্লাবে খেলে ইউরোপিয়ান কাপ জিতে দেয়, এতে কি ব্রাজিলের কোনো লাভ আছে বা আর্জেন্টিনার লাভ আছে? তা তো লাভ নেই, ওইটা এই দেশের ইউরোপিয়ান কাপের লাভ আছে। তো তেমনি এরা যাইয়া মুস্তাফিজ যদি ইন্ডিয়ার কোন একটা ক্লাবে খেলা, যদি ইন্ডিয়ার এই ক্লাব ধরেন কলকাতা নাইট রাইডার্সকে জিতাই দিল, বাংলাদেশের কি আসলো আর গেল? যে ইন্ডিয়ার সাথে এইসব গন্ডগোল চলতেছে, কিন্তু খলিল উভয় পক্ষের পছন্দ, মনে রাখেন। আমেরিকা যা চায় বাংলাদেশ থেকে, সে আমেরিকান স্বার্থ রক্ষা করতে, যেমন খলিল, আবার ইন্ডিয়ার সাথে যাতে কোনো গ্যাদারিং না হয়, কোনো কিছু না হয়, ইন্ডিয়ার সাথেও মোটামুটি লেভেল প্লেইং ফিল্ড চালায় যাচ্ছে খলিল। সুতরাং সন্দেহটা ওই জায়গায় যে নাকি দেখেন যে নেক্সট আপনার এই 1 মাসের ভেতরে নেক্সট তত্ত্বাবধায়ক প্রধান খলিল হয়ে আসে কিনা। কারণ এখন আর বলে না যে আপনি যাইয়া ওই ডাক্তার ইউনূসকে বুঝান, সরাসরি বলেন যে খলিল সাহেব আপনি এটা করেন। আপনি একটু সবাই একটু মিলাই দেখেন, একটু ভাইবা দেখেন। কথাটা আমার কাছে মনে হচ্ছে যে কি এটা, যে ইলেকশন না হওয়ার সম্ভাবনা 99%, এবং হয়তো আমেরিকা যাই না গেছে যে ডাক্তার ইউনূস সাহেব পাকিস্তান আর তুরস্কের পাল্লায় পড়া জামাত এনসিপির জিতাইবে ইলেকশনে, যে জিতবে জিতুক, জামাত এনসিপির ডিক্লার দিবে, কারো কিছু করার আছে? আমার মনে হচ্ছে যেটা, যেহেতু ভারত এবং চায়নার প্রতি আসলেই তার এখন না, মানে সে সন্তুষ্ট না, তার একটা কথাই যে ওরা এই দুইজনেই রাশিয়ার সাথে তাদের এই যে তেলের বাণিজ্য আছে। আবার দেখা গেল রাশিয়ার পুতিনের সাথে তার বিরাট সম্পর্ক, পুতিনের পক্ষ হয়ে সে ইউরোপীয় ইউনিয়ন বলেন বা আপনার জেলেনস্কির বলেন প্রচন্ড চাপের মধ্যে রাখছে। এখন আপনি কোনটা বুঝবেন বলেন? এদিক দিয়ে ভারতকে আবার এবং চীনকে বলতেছে যে তোমরা ওই ইয়ার থেকে তেল আনতে পারবে না, এবং উনি প্রকাশ্যে বলছে যে 500% ট্যাক্সের যে কথাটা আসছে, এটা প্রকাশ্যে বলছে যে ওই ট্যাক্সের রাশিয়া থেকে তেল আনে, এই জন্য ট্যাক্স আমি বসাইছি, এটা কিন্তু উনি প্রকাশ্যে বলছে। আমার যেটা মনে হচ্ছে যে এই যে গত 2-3 দিন আগে যে আমাদের মানে একটা কথা আসছে, যেটা হলো আপনার চায়না থেকে আপনার যে চায়নার যে সামরিক বিমান ফাইটার জেট কিনতে চেয়েছে বাংলাদেশ, যদি ওটা চায়নার অ্যাসেম্বলিং করা হলো আপনার পাকিস্তানে, অথবা চায়না থেকে, চায়নার সাথে যেহেতু পাকিস্তানের একটা গুড রিলেশন আছে, সেই ক্ষেত্রে ওই চায়না ডাইরেক্ট ওই বিমানটা বাংলাদেশে না করে বিক্রি করে পাকিস্তানের, যেহেতু পাকিস্তানের সাথে বর্তমান সরকারের একটা গুড রিলেশন, আবার পাকিস্তানের সাথে আবার আমেরিকার একটা ভালো সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে পাকিস্তানে বলতেছে যে আমাদের সরকার পাকিস্তান থেকে কিনবে। এই ধরনের একটা মানে গোলকদাতার মধ্যে আছে। কিন্তু ট্রাম্প প্রশাসন যেটা কনফার্ম করছে, যেহেতু চায়না আমাদের এই যে বিমানের যে ক্রয়ের এই যে কথা আসতেছে, এটা চায়নার, সুতরাং এই ট্রাম্প মনে হয় ওইটার ব্যাপারে আমার মনে হচ্ছে যে এই ব্যাপারে তার একটা বড় ধরনের এইখানে একটা তার কথা আছে। হয়তো এরকম চাপ দিতে পারে না, ওইখানে কিনতে পারবো না, কিনলে আমাদের থেকে কিনলো, যেহেতু মুখে বের করছে যে বিমান কিনবে, চায়না থেকে যদি বিমান কিনবে বা পাকিস্তান থেকে যে বিমান কিনবে, এইটা মুখে বের করছে, তখন ট্রাম্প বলবো দেখে তুই ওইখানে 30টা না কিনে তুই আমার কাছে 20টা কিন। আমার সন্দেহ হচ্ছে এটা, কারণ ট্রাম্প হলো আপনার দোকান থেকে কিনবি, আমার দোকান থেকে কিন, আমার দোকান থেকে কিনতে তোর কিনতে হবে, সোজা কথা যেটা বুঝতে পারছি। আমার সন্দেহ হচ্ছে এই জিনিসটা মানে বড় ধরনের একটাই আছে।